হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে 1টা, আর আমার এখন এই পুজো হলো। আজকে তো বৃহস্পতিবার, এই পুজো করে উঠলাম। তিশাদিনা তো সব স্কুলে চলে গেছে। আর এই যে দেখো, এইমাত্র পুজো করে উঠলাম। অনেকটাই তো দেরি হয়ে গেছে। কী কারণে দেরি হলো চলো সেটা এবার তোমাদেরকে বলি। এই যে দেখো, এখন 9:30 বাজে। রান্না বান্না তো হয়ে গেছে, দিব্যেন্দুকে এখানে খেতে দিয়ে দিয়েছি, ও রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। আর এখানে চলো আমি রান্না তো হয়ে গেছে, গ্যাস থেকে সব কিছু সরিয়ে দিয়েছি, বাট এখন গ্যাসটা পরিষ্কার করা হয়নি। তিনাদের স্কুলে যাবে, ওদের জন্য একটু টিফিন বানাচ্ছি। এখানে একটু বানাবো ইডলি, তাই এই বাটিটার 1 কাপ দই নিয়েছি, মানে 1 বাটি দই নিয়েছি। আর এই বাটিটারই মাপ করে 2 বাটি আমি সুজি নিয়েছি। দইটা দিয়ে দিলাম। এরপরে যে পুজো করা হতো, যখন সেই পুজোর নকুলদানা যেগুলো থাকতো সেগুলো রেখে দিয়েছিলাম। সবটা তো প্রত্যেকদিন খাওয়া হতো না, সেটাই এতে একটু মিষ্টি দিতে হবে, কারণ টক দই দেওয়া আছে। তো সেই জন্য ওই নকুলদানাগুলোকে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর আলাদা করে তাহলে চিনি দিতে লাগলো না, তো এই জন্য একটু জলও দিয়ে দিচ্ছি। এটা একটু পাতলা করে গুলে রাখতে হবে, কারণ সুজি তো একটুখানি ফুলবে, তো সেই জন্য আমি একটু পাতলা করে গুলে রাখছি। তাই একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার ভুল করে বাটিটা ছোট নেওয়া হয়ে গেছে, যার মধ্যে এই সুজিটা গোলা হচ্ছে সেটা একটু ছোট হয়ে গেছে। আর তিনা ইডলি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই জন্যই ওই নকুলদানাগুলো গুলে জলটা দিয়েছি। একটু জলও দিয়ে দিলাম, এরকম পরিমাণে থাক। তারপরে যদি যখন লাগবে আমি তখন যখন ইডলিটা বানাবো তখন যদি মনে হয় একটু জল দিতে হবে তো দিয়ে নেব। চলো ব্যাটারটা এখন ঢাকা দেওয়া থাক, আমি ততক্ষণ কিছু একটা কাজ করে আসি ঘরের। তো সেই জন্য আমি একটু ঘরগুলো মুছলাম। সব ঘরটা এখনও মোছা হয়নি, শুধু 2টো রুম মোছা হয়েছে আর ব্যালকনিটা মোছা হয়েছে। এখানে দুধটা গরম হতে থাক। আর ওই তো দেখতেই পেলে ব্যাটারটা গুলে রেখেছি, এখানে দুধটা ফুটুক। আর ততক্ষণ আমি যাই নারকেলটা একটু কুড়িয়ে নিই, আর একটু কিশমিশটাও কুচিয়ে নেব। ওরা নারকেল কিশমিশ দিয়ে খেতে পছন্দ করে। এখানে দেখো দুধও হয়ে গেছে, আমার নারকেল কোড়াও হয়ে গেছে। আর এখানে দেখছি সুজিটা অনেকটাই টাইট হয়ে গেছে, তাই ওতে একটু জল দিয়ে নেব। আর তার মধ্যে এই নারকেল কোড়াটা দিয়ে একবারে এটাকে আবার ঘাঁটিয়ে নেব। দেখতেই পেলে একটু জল আর নারকেল কুড়াটা দিয়ে আমি একটু আবার ঘাঁটিয়ে নিচ্ছি। তারপরে বাটিগুলোতে একটু অয়েল ব্রাশ করে নেব, যে বাটিগুলোতে আমি ইডলিটা সেদ্ধ হতে দেবো ওই বাটিগুলোতে। এই যে দেখো, এখন একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম, তাতে একটু জলও দিয়ে, তারপর না হলে খাবার সোডাগুলো তো মাঝে মাঝে জায়গায় জায়গায় দলা পেকে যেতে পারে, ওরকম জল দিয়ে দিলাম। চলো, এরপর ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে জলও বসিয়ে দিয়েছিলাম ফোটার জন্য। তো এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, তার মধ্যে বাটিগুলোতে একটু একটু করে এই ব্যাটারটা দিয়ে মাঝখানে একটু করে কিশমিশ দেবো, তারপরে ওটা বসিয়ে দেবো জলের মধ্যে। তো যাই হোক, দেখো এরকম করে বাটি বাটি করে দিয়ে ভেবেছিলাম একটার উপর একটা করে দেবো, কিন্তু দেখছি হচ্ছে না, বাটির মধ্যে এই প্লেটগুলো বসে যাচ্ছিলো। তাই একটা প্লেট দিলাম, বড় প্লেট, যেটা বাটির উপর ঢাকা দিয়ে, তারপরে এই ছোটো প্লেটগুলো দিয়ে দিয়েছি। এখন হয়েও গেছে, 15 মিনিটের মতো রেখেছিলাম। এই যে দেখো সবগুলো হয়ে গেছে, কিন্তু একটাই গন্ডগোল হয়েছে, তলার বাটিগুলোতে ওপরে যে প্লেটটা দিয়েছিলাম সেটার ঘামগুলো এই বাটিগুলোতে পড়েছে। যাই সেদ্ধ হয়ে গেছে, এতে কোনো অসুবিধা নেই, আর ভালো ফুলেও গেছে। চলো এই জলগুলো একটু ঝরিয়ে নিই। এখন গ্যাসটা অফও করে দিয়েছি।